আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমার এই লাউয়ের প্রজেক্টে আসার একটাই কারণ, সেটা হলো আমার লাউয়ের প্রজেক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে বড় হচ্ছে। তো আজকে আমি আমার এই প্রজেক্টের প্রথম কাটিংটা করে দেব। আর আপনারা জানেন যে লাউ যে কুমড়া জাতীয় ফসল যেগুলো আছে এইগুলা যত তিনটা কাটিং আছে, তিনটা কাটিং যদি করা যায় তাহলে কিন্তু অধিক ফলন পাওয়া যায়। আর কাটিং করলে আসলে ফলনটা দ্বিগুণ বৃদ্ধি পায়। আমরা কাটিং ছাড়া অনেক চাষাবাদ করে থাকি, তো কাটিং ছাড়া আমরা কিন্তু ফলন অতটা পাই না। তো আপনারা জানেন যে কাটিং করলে প্রত্যেকটা গাছ থেকে শাখা থেকে যে শাখাগুলো বের হয় ওই শাখা থেকে কিন্তু প্রায় 70% মহিলা ফুল এবং কি 30% পুরুষ ফুল বের হয়। তো সেই কারণে আর কি আমরা কাটিং করে থাকি। তো প্রথম কাটিংয়ে আমরা 70% মহিলা ফুল বের হয় এবং কি 30% পুরুষ ফুল বের হয়। তো আপনারা জানেন প্রজেক্টে পুরুষ ফুল থাকাও খুব জরুরি, কারণ পুরুষ ফুল যদি না থাকে তাহলে কিন্তু ফলগুলা সেট হয় না আর পরাগায়ন হয় না, পরাগায়ন না হলে ফল সেটিং হবে না। তো সেই কারণে আর কি আমরা এই লাউ জাতীয় যে ফসলগুলো আছে এই লাউয়ে কিন্তু আমরা তিনটা কাটিং করে থাকি। তো ফার্স্টে আমরা যখন লাউ গাছের এই যে একদম গোড়া থেকে 14টা পাতা হবে তখন কিন্তু গুনে গুনে আমরা প্রথম কাটিংটা করে থাকি। তো প্রথম কাটিং করার পর কিন্তু এই যেরকম ব্রাঞ্চ বের হবে, এই ব্রাঞ্চে যখন আবার 14 পাতা হবে তখন কিন্তু এই ব্রাঞ্চ যখন আমরা কেটে দেব তখন এটাকে 2G কাটিং বলা হয়। তো এই 2G কাটিং করার পরে কিন্তু এই 2G কাটিং থেকে আবার একটা শাখা বের হবে, ওই শাখাটা কেটে দিলে কিন্তু ওইটাকে 3G কাটিং বলা হয়। তো মূলত এইভাবেই লাউ জাতীয় ফসলগুলো থেকে আমরা অধিক ফলনের জন্য এই কাটিংগুলো করে থাকি। তো আপনারা যারা লাউ চাষ করেন তারা অবশ্যই এই কাটিং সম্বন্ধে জানেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার এই ভিডিও দেখে উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আপনারা এইভাবে কাটিং করে নেবেন। তো আমি আজকে আমার এই প্রজেক্টে মূলত সময় দিতে পারিনি, তো এটা আরও আগে কাটিং করা উচিত ছিল। তো এখন আজকে এই লাউ গাছগুলোকে আমি কাটিং করে দেব। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এই যে একটা গাছ, এখান থেকে গাছটা ঠিক যখন এইখানে ছিল এখানে কাটিং করা উচিত ছিল, তো সময় স্বল্পতার কারণে পারিনি। তো আমি এখন এই প্রজেক্টের এই গাছটাকে কাটিং করে দেব। মূলত আপনারা ব্লেড বা ধারালো যে অস্ত্রগুলো আছে ছুরি টুরি এইগুলা দিয়ে কাটিং করতে পারেন। তো মূলত আমি এইভাবেই আমার প্রজেক্টের সব গাছগুলাকে আজকে কাটিং করে দেবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কাটিং করতে হয়। তো মূলত এইভাবেই আমি আমার লাউ গাছগুলোকে আজকে কাটিং করে দেব। তো আপনারা যারা নতুন অবশ্যই এইভাবে কাটিং করে নেবেন অধিক ফলনের জন্য। তো পরবর্তীতে এই কাটিং করার পরে কীরকম ফল আসছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।